যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তাদের পরিচয় তারা নাস্তিক মুরতাদ, তারা কোনো দলের হতে পারে না। এদের বাংলার জমিনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। ঠিক কিনা বলেন? যারা আমার আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআন আর ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তারা কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। এই দেশে বাঁচতে হলে ইসলাম মেনেই বাঁচতে হবে। ইসলামের বিরুদ্ধে দেশে কোন চক্রান্ত আর ষড়যন্ত্র হয় নাই বা হচ্ছেও না, কিন্তু ইসলাম দিন দিন বাড়তেছে না কমতেছে? কারণ ইসলামটা পাঠিয়েছে কে? আল্লাহ পাক সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির নামক কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। তাহলে এই কোরআনের বিরুদ্ধে যতই চক্রান্ত আর ষড়যন্ত্র করো, ফেরাউন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, নমরুদ ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, তারা কেউ টিকতে পারে নাই। আজও যারা ইসলাম আর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছে, নমরুদ ফেরাউন আবু জেহেলের মতো তারাও লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহর কোরআন এবার সংসদে কায়েম হবে ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, মুসলমানের দেশে সংসদে আল্লাহর কোরআন যাবে, আপত্তি থাকার কথা? আমার বুঝে আসে না, এরপরেও কোনো মুসলমান কি রাগ করতে পারে? এই কথা বললে অনেকে মনে করে হুজুর মনে হয় ওই দলের। আরে বেটা, তুই তো মুসলমান, মরার পরে তোরও তো আল্লাহু আকবার বলে জানাজা হবে। কব্বরে দেওয়ার পরে বুকে হাত দিয়ে ইমাম সাহেব বলে বিসমিল্লাহি ও বিল্লাহি ও ফি সাবিলিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার এলাকায় বলে কিনা? তার মানে কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে দিয়ে যাচ্ছি। তাহলে দুনিয়ায় জীবন দশায় সেই আল্লাহর কোরআন, আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? রাগ করার বিষয় নাকি এটা ভাই বলেন? মুসলমান যারা কোরআন মানবে তারা, বলেন না কেন? মুসলমান যারা কোরআন মানবে, এখানে কোনো রাজনৈতিক গন্ধ খোঁজার দরকার আছে? কোরআন কেন এসেছে? সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনা। আল্লাহ পাক বলতেছেন কিতাবুন আনজালনা, এটা এমন একটি কিতাব, লিতুখরিজান নাস, এই কিতাবে কোরআন নাজিল করেছি, মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, মানুষদেরকে আলোর পথ, জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ কোন। এই যে আপনারা কোরআন শুনতে এসেছেন জান্নাতের আশায়, কিসের আশায়? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি কিসের আশায়? বলেন না কেন? তাহলে জান্নাতের পথ যদি ধরতে চাই, কিসের পথ ধরতে হবে? বলেন, জান্নাতে যদি যেতে চাই মানতে হবে কি? বলেন কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল, বলেন ইহদিনাস সিরাতাল। আচ্ছা, সিরাতাল মুস্তাকিম কি ঈশ্বরদী বাজারে পাওয়া যায়? পাবনা বাজারে পাওয়া যায়? সিরাতাল মুস্তাকিমের পথ কি? আল্লাহ পাক ইয়াসিনের মধ্যে বলেছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এই কোরআন মেনে ইবাদত করো। এই কোরআনের পথই হচ্ছে, হাযা ইসমে ইশারা দিয়ে বলতেছে, এই কোরআনের পথই হচ্ছে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার পথ। প্রতি জুমার বয়ানে 4.5 লক্ষ মসজিদে বলা হয়েছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কিন্তু সুদ ঘুষ বাড়ছে না কমছে? বলেন না কেন? তার মানে ঘরে জ্বাললে হবে না, সংসদে কোরআনের রাজ কায়েম করে যদি আইন পাশ করা যায়, তাহলে সুদ ঘুষ জেনা বেবিচার অত্যাচার জুলুম অবিচার বন্ধ হবে। ঠিক কিনা বলেন? তাই এবার কাগজের কোরআন মসজিদ থেকে বের করে সংসদে পাঠাতে হবে, কারণ এই কোরআন নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুক্তির জন্য। একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, এমন কোনো দিক আর বিভাগ নাই যে বিষয়ে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে নাই। সুবহানাল্লাহ কোন। মানুষের জীবনে দরকার এমন কোনো কথা নাই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন নাজিল করেছি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানুষের জীবনে যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছি। বলি সুবহানাল্লাহ।
তাহলে আমার আপনার জীবনে যা দরকার সব আছে কোথায়? বলেন, সব আছে কোথায়? একটা স্লোগান আমরা দিতাম, সব সমস্যার সমাধান দিতে পারে। এটা কিন্তু কোন দলের বানানো স্লোগান না, এটা সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াতের সরল অর্থ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু, আমি যে কিতাবটা নাজিল করেছি, মা হুয়া শিফা, যা পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ কোন। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে। তাহলে সেই কোরআন সব জায়গায় মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার দরকার আছে না নাই? পরিপূর্ণ প্রবেশ করার অর্থ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, অর্থনীতি, যুদ্ধনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু মুসলমানের হবে আল্লাহর কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? কোন হুজুর, কোন বক্তা, কোন পীর, কোন আলেম, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব হেদায়েত দিতে পারে না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতটা লুকিয়ে রেখেছে কার মধ্যে? ওই যে কোরআনের মধ্যে, হুদাল্লিন নাস, গোটা মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত যদি পেতে চাই, ধরতে হবে কিসের পথ? আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, রাসূলকে সত্য হেদায়েত কোরআন দিয়ে পাঠিয়েছি, ওয়াদিনিল হক, এবং রাসূলকে একটা দ্বীনে হক, সত্য দ্বীন দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত কম আছে নাকি বেশি আছে? নবীর প্রতি যদি দরুদ পড়ার এরকম হাল হয়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আপনার নবী আমাকে আপনাকে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে সেই নবীর প্রতি দরুদ, আবেগ, ভালোবাসা নিয়ে পড়ার দরকার আছে না নাই? সকলে আবেগ, ভালোবাসা নিয়ে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ।
যোধগাজী পাকুড়িয়া চুরিওয়ালা ঘাট জামে মসজিদের উন্নতিকল্পে ২৮তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। যাক আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলের আপনাদের অতিথি, বিশেষ অতিথি, এদের তালিকাগুলো খুবই কম। গত 2 দিন আগে গিয়েছিলাম নওগাঁতে, প্রায় 50-60 জনের নাম। এখন তো এক সময় ছিল এক তাফসির মাহফিল করতে 14 জায়গায় অনুমতি লাগতো, ছিল কি না এরকম দৃশ্য? ছিল একটা সময়। তো এখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আবার কিছু মুনাফিকের জন্ম হয়েছে। স্বৈরাচার দেশ থেকে পালালেও তার দোসর এগুলো কিন্তু এখনো যায় নাই, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের পবিত্র মঞ্চ এটা হচ্ছে একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কোন। এটা কিন্তু দুনিয়ার সাধারণ আর কোনো মজলিস নাই, এটা কোরআন থাকার কারণে, কোরআনের মজলিস হওয়ার কারণে এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চোবনদাতা মা ও বোনেরা, ছোট ছোট সোনার মানিকেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আসুন আমরা সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কাজ কর্মতা বিরত রেখে কোরআন শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছে। সে আল্লাহ পাকের দরবারে নত শিরে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর প্রশংসা গলা ছেড়ে বুক ভরে মন ভরে বলুন না আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছে কে? আল্লাহ। আমরা মরার পরে ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। তাহলে সেই জীবন থাকা অবস্থায় সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আছে। আসুন সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে আজকের আলোচনা শুরু করছি, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়িন, আখিরি নবী, সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা ওয়া নাবিয়্যুনা ওয়া রাসূলুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঈশ্বরদীবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন শোনার জন্য কবুল করেছে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার আপনার প্রতি সবচেয়ে বড় দয়া। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষের অংশে বলেছেন, আল্লাহু ইয়াখতাসসু বিহি রাহমাতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ইয়াখতাসসু, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে খাস করে নেই না। যারা কোরআনকে কায়েম করতে চায়, যারা কোরআন শোনে, কোরআন বোঝে, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করে, এরা আর সাধারণ মানুষ থাকে না, এরা হচ্ছে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। কোরআনের জন্য যে কেউ জীবন দিতে পারবে না। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে, কবুল করে, তাকে ইসলামী আন্দোলনে কবুল করে, কোরআনের পক্ষে কাজ করে, শহীদ করে আল্লাহর জান্নাতের মেহমান করে। মৃত্যু তো 2 প্রকার, একটা ইমানদারের মৃত্যু আর একটা হচ্ছে শহীদি মৃত্যু। ইমানদারের মৃত্যু যদি হয় কবরে শুয়ে থাকবো, কিন্তু শহীদি মৃত্যু যদি হয় কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজিক দান করবে। এবং শহীদদেরকে আল্লাহ পাক বলেছেন বাল আহইয়া, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, আমি আল্লাহর কাছ থেকে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ কোন। তাহলে কোরআনের রাজ কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার দরকার আছে না নাই? আসুন, সামনে অনেক কথা আছে, ঘন্টা খানেক সময় কথা বলবো। সব কথা হবে কি থেকে? বলেন কি থেকে? আমার এলাকায় মাহফিলে বিভিন্ন সময় নেতা খেতারা এসে, এখন তো নেতার অভাব নাই, অভাব আছে নাকি? 5 তারিখের আগে এক পক্ষের নেতা ছিল, আর 5 তারিখের পরে পাড়া মহল্লায় নেতার নেতা, ঠিক কিনা বলেন? সন্তান হয়ে গেছে নেতা, বাপের কমান্ড মানে না, আছে না নাই? বুঝছেন, আমরা নেতা মুক্ত বাংলাদেশ গড়ে কোরআন সুন্নাহ ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। এত নেতা হলে কর্মী হবে কারা? সবাই যদি এখন ইমাম হতে চায়, মুসল্লি তো হওয়া লাগবে, নাকি বলেন? এই জন্য যাদের মধ্যে নেতৃত্বর গুণাবলী আছে
কোরআন সুন্নাহ যাদের মধ্যে আছে আগামীর নেতৃত্ব দেবে তারা, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি সংসদের মধ্যে গান হতো, এক সময় সংসদের মধ্যে আউল বাউল ফাউল মমতাজের জিজে গান হতো, কিন্তু সংসদ ছিল একটা পবিত্র জায়গা, সেখানে থাকার কথা ছিল আল্লাহর কোরআনের আইন, ঠিক কিনা বলেন? আমরা এবার আর দল মত বুঝি না, দেশ বাবা চালালে কেমন চলে দেখেছি, স্বামী চালালে কেমন চলে দেখেছি, ম্যাডাম চালালে কেমন চলে দেখেছি, জননী চালালে কেমন চলে দেখেছি, চাচা চালিয়েছে দেখেছি। একটা বার আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চললে কেমন চলে, এটা মুসলমান এবার দেখতে চাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, এইগুলা কি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, এর পক্ষে থাকবে মুসলমান, এইটা কি কোনো রাজনীতি? বলেন না কেন? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? মরার পরে ফিরে যাব কার কাছে? তাহলে এই বাদ বাকি 50, 60, 70 বছরে সেই আল্লাহর হুকুম, আল্লাহর আইন মানার দরকার মুসলমান হিসাবে আছে না নাই? বিরোধিতা করতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ঠিক কিনা বলেন? মুসলমান হয়ে আল্লাহর আইন মানতে চায় না, ওর তো জানাজা দেওয়াই জায়েজ নাই, ঠিক কিনা বলেন? যারা বলে শরিয়া আইন মানি না, আবার আর একজন টুপি পরে বলে যে মদিনার ইসলাম কায়েম করতে চাই, তো এক মুখে কয় কথা বলে? আমরা এবার আর মুখের কথা আর মনের কথা আলাদা নয়, এবার আমরা আল কোরআনের বাংলাদেশ গড়তে চাই ইনশাল্লাহ। বলেন আসুন সরাসরি ভূমিকা ছাড়া মূল কয়েকটা কথা বলি। আমরা রাতের বেলায় শুনতে এসেছি কি? বলেন শুনতে এসেছে কি? আমরা কথা হবে কি থেকে? এটা কেমন কোরআন জানতে হবে, কোরআনের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা কোরআনটাকে দুনিয়ার সাধারণ বইয়ের মতো কিতাব মনে করি। একটু মনোযোগ দেন ভাইরা আমার, এই দিক মনোযোগ কিছু সময় দিবেন তো ইনশাল্লাহ। আমরা এই কোরআনকে আমরা দুনিয়ার সাধারণ কিতাবের মতো কিতাব মনে করেছি, কিন্তু কোরআন এমন একটি কিতাব, এমন একটি কোরআন যা পৃথিবীতে 24 ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তেলাওয়াত করা হয়। আল্লাহু আকবার বলেন। এদিকে মনোযোগ দেন। কোরআন এমন একটি কিতাব যা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। আহ্নিক গতি বার্ষিক গতির কারণে পৃথিবীর সময়ের ব্যবধান আছে। পৃথিবীতে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার কথা, কোরআন এমন একটি কিতাব যে কোরআন শুনলে কখনো খারাপ লাগে? কথা বলেন না কেন? এই কোরআন শুনলে কি আপনাদের খারাপ লাগে? মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা, প্রতিদিন প্রতি রাকাতে শুনি, আমাদের অতৃপ্তি লাগে? তার মানে কোরআনের অনন্য বৈশিষ্ট্য, কোরআন যতই শুনবো কখনো কোনো মুসলমান ইমানদারের খারাপ লাগতে পারে। 3 নাম্বার, এই কোরআনের অনন্য বৈশিষ্ট্যে কোরআন এমন একটি কিতাব, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। আল্লাহু আকবার। পৃথিবীতে এই কোরআনের মুখস্থকারীর সংখ্যা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ কোন। আপনাদের এলাকায় কোরআনের হাফেজ আছে না নাই? আছে। অন্য কোন সাধারণ বইয়ের মুখস্থকারী হাফেজ কি আছে? না। বেদ বলেন, বাইবেল বলেন, তাওরাত বলেন, ইনজিল বলেন, আসমানি যত গ্রন্থ আল্লাহ নাজিল করেছে, পৃথিবীর মানুষ যত কিতাব লিখেছে, কোন কিতাবের মুখস্থকারী কি পৃথিবীতে আছে? বলেন না কেন? কিন্তু কোরআনের মুখস্থকারী পৃথিবীতে আছে না নাই? কারণ এই কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। এই কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। যতই তোমরা কোরআনের বিরোধিতা করো না কেন, এই কোরআন ছিল, কোরআন থাকবে। তোমরা যারা বিরোধিতা করতেছো তারা থাকবা না, ঠিক কিনা বলেন? কোরআন ছিল, কোরআন আছে, থাকবে। কারণ এই কোরআন নাজিল করেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআন ছিল, আছে কিয়ামত পর্যন্ত। জান্নাতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবে। সুবহানাল্লাহ কোন। তাহলে সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? একটু মনোযোগ দেন। এবার মূল আলোচনায় আসি। এমন একটি কিতাব থেকে আমরা কথা শুনতে বসেছি যে কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে, কোরআন খোলার সঙ্গে সঙ্গে মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন। যালিকা ইসমে ইশারা, মুফতাদা, মারিফা। আল কিতাব এটা মারিফা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি কিতাব, এমন একটি কোরআন মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। কোরআনের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহের কোনো অবকাশ আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ কোন। তাহলে সেই নির্ভুল, নির্ভেজাল, নিষ্কলুষ কোরআন থেকে কথা শোনার দরকার আমাদের আছে না নাই? দ্বিতীয় নাম্বার কথা, এই কোরআনের মতো কোরআন কি রচনা করা পৃথিবীর মানুষদের পক্ষে সম্ভব? কোরআনের মতো একটা আয়াত কি রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এটাও গোটা পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করে সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য নাজিল করেছি। এই কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের সামান্য অংশও পৃথিবীর মানুষদের পক্ষে রচনা করা সম্ভব নয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আরো চূড়ান্ত চ্যালেঞ্জ করে দিয়ে সূরা বনী ইসরাইলের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, যদি পৃথিবীর সমস্ত মানুষ এবং পৃথিবীর সমস্ত জিন জাতি যদি একত্রিত হয় আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন, তারা যদি কোরআনের মতো কোরআন রচনা করার চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো কোরআন রচনা করা জিন ইনসানের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। তার মানে দুইটা আয়াত দিয়ে বোঝাতে চাইলাম এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কোরআনের মধ্যে, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। এই কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আইন মানব কার? আল্লাহ। আর আল্লাহর আইন দিয়েছে কোথায়? কোরআনে। কথা বলেন। কোরআনে। এখন কোরআনের আইন কেন মানব? একটা কারণ থাকতে হবে না ভাই? অবশ্যই। কোরআনের আইন, এই কোরআন কিন্তু এসেছে গোটা পৃথিবীর মানুষের মুক্তির জন্য। আমরা কি বলেন না কেন? তাহলে এই কোরআনটা এসেছে আমাদের মুক্তির জন্য। কাদের মুক্তির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আনজালনা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ, ফীহি যিকরুকুম, তোমাদের জন্য একটা কোরআন নামক উপদেশ নাজিল করেছি। আফালা তাকিলুন, এরপরেও কি তোমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে না? কে বলতেছে? আল্লাহ। তাহলে এই কোরআনটা নাজিল হয়েছে কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? আমাদের জন্য। কি আপনাদের কি মনোযোগ নাই? আছে। খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা, কোরআনের আয়াত দিয়েই কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। অনেকে মন খারাপ করে। কোরআন তো আগে শুনতে হবে, বুঝতে হবে, ঠিক কি না বলেন? এই কোরআন নাজিল হয়েছে, আওয়াজ করে বলবেন, পুরুষদের মতো বলবেন। কাদের জন্য? মানুষদের জন্য। আর মানুষ কারা? আমরা। মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কিতাব, কেন এই কোরআন নাজিল করেছে? সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। এরকম আয়াত দিয়ে বললে কি সমস্যা আছে? কোরআনের আয়াত দিয়ে কথা বলার পরেও যদি সমস্যা থাকে বুঝতে হবে তার ইমানে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? ওই কষ্ট করে বাপ দাদার কথা বলার জন্য তো আসি নাই, কোরআন হাতে আছে, কথা প্রত্যেকটা কথা হবে কোরআনের আয়াত দিয়ে, ঠিক কিনা বলেন? আর মুমিন মুসলমানের দায়িত্ব কোরআন শোনা, ঠিক কিনা বলেন? আপনাকে রাত জেগে বাপ দাদার কিচ্ছা কাহিনী শুনতে আসছেন? ও যুগ চলে গেছে, কারণ আগামীর দেশ হবে কোরআনের দেশ, তার মানে এখন শুনতে হবে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আলিফ লাম র হরফে মুকাত্তাআত, এগুলোর একমাত্র অর্থ জানে কে? প্রশ্ন, আলিফ লাম মিম আলিফ লাম র কোরআনের মধ্যে এগুলো প্রায় 29টা জায়গায় আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কয় জায়গায় দিয়েছে? 29টা। এটা দেওয়ার কারণ কি? ওই যে ভারতে এখন তসলিমা নাসরিন আছে, মাঝে মাঝে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলে কি না? এই সমস্ত নাস্তিকদের বাংলাদেশে হবে আল্লাহ জানতো। এই নাস্তিকদের মুখে তালা দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম আলিফ লাম র দিলাম, কিয়ামত পর্যন্ত এগুলোর অর্থ খুঁজে কেউ বের করতে পারবে না। এগুলোর একমাত্র অর্থ জানে কে? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, এইগুলো দিয়ে সেই তদানীন্তন সময়ে, সেই সময় কবি সাহিত্যিকদের খুব ডিমান্ড ছিল। আল্লাহর রাসূলের জামানায় কবিতা আবৃত্তি হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লাম মিম এই শব্দগুলো দিয়ে সেই সময় কবি সাহিত্যিকদের চ্যালেঞ্জ করে দিল যে এই আলিফ লাম মিমের মতো শব্দ চয়ন করে একটা কোরআন রচনা করো। বলেন ১৫০০ বছর হয়ে গেল, কেউ কি রচনা করতে পারছে? না। কিয়ামত পর্যন্ত পারবে না। তার মানে কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। এই কোরআনের মধ্যে সব কথা কার কথা? আল্লাহর কথা। একটা একটা করে বলি। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কোন জায়গায় একটা শব্দ একটা অক্ষর ব্যবহার করেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 50 নাম্বার সূরা কফের মধ্যে একটা অক্ষর ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন কফ ওয়াল কুরআনিল মাজিদ। আবার কোন জায়গায় দুইটা শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় তিনটা শব্দ ব্যবহার করেছে। কোরআন শুনলে প্রথমেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। কোন জায়গায় আল্লাহ পাক চারটা শব্দ ব্যবহার করে বলেছেন আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আবার কোন জায়গায় 5টা অক্ষর সূরা মরিয়মের মধ্যে আল্লাহ পাক বলেন কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহু আকবার। এই সবগুলো দিয়ে নাস্তিক এবং মুরতাদদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে বলতেছে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত এগুলোর অর্থ এগুলোর ব্যাখ্যা খুঁজে বের করতে পারবা। কিন্তু আমার দেশে বের হয়েছে কিছু বাউল নামের ফাউল। কথা বলেন না কেন? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, বাউলদের বিরুদ্ধে কথা বললে কোনো মুসলমান কি রাগ করতে পারে? আচ্ছা, বাউল বলেছে যে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, মানে আল্লাহ নাচতে বলছে। নাউযুবিল্লাহ কোন? আসলে কি তাই বলছে? আল্লাহ বলছেন কুল আউযু বিরব্বিন নাস, হে নবী আপনি বলেন কি যে তিনি হচ্ছে আমাদের রব, মানুষদের মালিকিন নাস, আমাদের মালিক, মানুষদের মালিক, মানুষদের ইলা। নাস মানে মানুষ বুঝিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা বলতেছেন কুল আউযু বিরব্বিন নাস, তার মানে আল্লাহ বলতেছে নাচতে। নাউযুবিল্লাহ কোন? আবার আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যেগুলো আমাদের ভাষায় মুসলমান বলতে পারে না এমনও শব্দ তারা বলেছে, ঠিক কিনা বলেন? এই সমস্ত নাস্তিক মুরতাদদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তাদের পরিচয় তারা নাস্তিক মুরতাদ, তারা কোনো দলের হতে পারে না। এদের বাংলার জমিনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে, ঠিক কিনা বলেন? যারা আমার আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআন আর ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তারা কোনো মুসলমানের বন্ধু হতে পারে না।
বলেন মুসলমানের বন্ধু হতে পারে। এই দেশে বাঁচতে হলে ইসলাম মেনেই বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে দেশে কোন চক্রান্ত আর ষড়যন্ত্র হয় নাই বা হচ্ছেও না, কিন্তু ইসলাম দিন দিন বাড়তেছে না কমতেছে? বলেন না কেন? কারণ ইসলামটা পাঠিয়েছে কে? আল্লাহ পাক সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির নামক কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের বিরুদ্ধে যতই চক্রান্ত আর ষড়যন্ত্র করো, ফেরাউন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, নমরুদ ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, তারা কেউ টিকতে পারে নাই। আজও যারা ইসলাম আর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছে, নমরুদ ফেরাউন আবু জেহেলের মতো তারাও লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহর কোরআন এবার সংসদে কায়েম হবে ইনশাআল্লাহ, বলেন। আচ্ছা, মুসলমানের দেশে সংসদে আল্লাহর কোরআন যাবে, আপত্তি থাকার কথা? আমার বুঝে আসে না, এরপরেও কোনো মুসলমান কি রাগ করতে পারে? এই কথা বললে অনেকে মনে করে হুজুর মনে হয় ওই দলের। আরে বেটা, তুই তো মুসলমান, মরার পরে তোরও তো আল্লাহু আকবার বলে জানাজা হবে। কব্বরে দেওয়ার পরে বুকে হাত দিয়ে ইমাম সাহেব বলে বিসমিল্লাহি ও বিল্লাহি ও ফি সাবিলিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার এলাকায় বলে কিনা? তার মানে কি বিসমিল্লাহি আল্লাহর নামে ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে দিয়ে যাচ্ছি। তাহলে দুনিয়ায় জীবন দশায় সেই আল্লাহর কোরআন, আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? রাগ করার বিষয় নাকি এটা ভাই? বলেন, মুসলমান যারা কোরআন মানবে তারা, বলেন না কেন? মুসলমান যারা কোরআন মানবে, এখানে কি কোনো রাজনৈতিক গন্ধ খোঁজার দরকার আছে? কোরআন কেন এসেছে? সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনা। আল্লাহ পাক বলতেছেন কিতাবুন আনজালনা, এটা এমন একটি কিতাব, লিতুখরিজান নাস, এই কিতাবে কোরআন নাজিল করেছি, মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, মানুষদেরকে আলোর পথ, জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ কোন। এই যে আপনারা কোরআন শুনতে এসেছেন জান্নাতের আশায়, কিসের আশায়? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি কিসের আশায়? বলেন না কেন? তাহলে জান্নাতের পথ যদি ধরতে চাই, কিসের পথ ধরতে হবে? বলেন, জান্নাতে যদি যেতে চাই মানতে হবে কি? বলেন কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল, বলেন ইহদিনাস সিরাতাল। আচ্ছা, সিরাতাল মুস্তাকিম কি ঈশ্বরদী বাজারে পাওয়া যায়? পাবনা বাজারে পাওয়া যায়? সিরাতাল মুস্তাকিমের পথ কি? আল্লাহ পাক ইয়াসিনের মধ্যে বলেছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এই কোরআন মেনে ইবাদত করো। এই কোরআনের পথই হচ্ছে, হাযা ইসমে ইশারা দিয়ে বলতেছে, এই কোরআনের পথই হচ্ছে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার পথ। সুবহানাল্লাহ কোন। আমরা সবাই যেতে চাই কোথায়? তাহলে দুনিয়ায় মানতে হবে কি? বলেন, মানতে হবে কি? কোরআন কেন এসেছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র, আইন কানুন, নিয়ম নীতির মুখে লাথি দিয়ে এক আল্লাহর কোরআন মেনে আল্লাহর জান্নাতি পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন কোরআন কেন আসছে, কিসের জন্য আসছে? জান্নাতের পথ দেখানোর জন্য, সরল সঠিক পথ দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? এখন একটা প্রশ্ন করি, রাসূল কেন এসেছে জানার দরকার আছে না নাই? কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি কেন এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত 3টা জায়গায় দিয়ে রব্বুল আলামিন বলেন। সূরা তওবার 32 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। একটা আয়াত 3টা জায়গায় দিয়ে রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বালো? 54 বছর ঘরে ঘরে জ্বালাইছি। ঘরে ঘরে জ্বালায়া কি হয়েছে? বাংলাদেশে 4 লক্ষ মসজিদ। কয় লাখ? 4 লক্ষ মসজিদের ইমাম সাহেব বসা আছে। কোন প্রতি জুমার দিন বলেছে, প্রতি জুমার বয়ানে 4.5 লক্ষ মসজিদে বলা হয়েছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কিন্তু
সুদ ঘুষ বাড়ছে না কমছে? বলেন না কেন? তার মানে ঘরে জানলে হবে না, সংসদে কোরআনের রাজ কায়েম করে যদি আইন পাশ করা যায় তাহলে সুদ ঘুষ জেনা বেবিচার অত্যাচার জুলুম অবিচার বন্ধ হবে। ঠিক কিনা বলেন? তাই এবার কাগজের কোরআন মসজিদ থেকে বের করে সংসদে পাঠাতে হবে, কারণ এই কোরআন নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুক্তির জন্য। একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, এমন কোনো দিক আর বিভাগ নাই যে বিষয়ে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে নাই। সুবহানাল্লাহ কোন? মানুষের জীবনে দরকার এমন কোনো কথা নাই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে নাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন নাজিল করেছি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানুষের জীবনে যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জীবনে যা দরকার সব আছে কোথায়? বলেন সব আছে কোথায়? একটা স্লোগান আমরা দিতাম, সব সমস্যার সমাধান দিতে পারে। এটা কিন্তু কোন দলের বানানো স্লোগান না, এটা সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতের সরল অর্থ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু, আমি যে কিতাবটা নাজিল করেছি, মা হুয়া শিফা, যা পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ কোন? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে। তাহলে সেই কোরআন সব জায়গায় মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার দরকার আছে না নাই? পরিপূর্ণ প্রবেশ করার অর্থ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, অর্থনীতি, যুদ্ধনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু মুসলমানের হবে আল্লাহর কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? ওই পয়েন্টটা শেষ করে আসি। রাসূল কেন এসেছে? 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সত্য হেদায়েত দিয়ে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আর হেদায়েতের কিতাবের নাম কি? আল কুরআন। বলেন হেদায়েতের কিতাবের নাম কি? আল কুরআন। কোন হুজুর, কোন বক্তা, কোন পীর, কোন আলেম, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব হেদায়েত দিতে পারে না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতটা লুকিয়ে রেখেছে কার মধ্যে? ওই যে কোরআনের মধ্যে, হুদাল্লিন নাস, গোটা মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত যদি পেতে চাই ধরতে হবে কিসের পথ? আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, রাসূলকে সত্য হেদায়েত কোরআন দিয়ে পাঠিয়েছি, ওয়াদিনিল হক, এবং রাসূলকে একটা দ্বীনে হক, সত্য দ্বীন দিয়েছি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এখানে দ্বীনে হক মানে তাফসিরে কাবীর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বীনে হক মানে হচ্ছে ইসলাম। দ্বীনে হক মানে কি? ইসলাম। তাহলে আমাদের দলের নাম কি? কথা বলেন, আমাদের দলের নাম কি? ইসলাম। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছে ইসলাম, যারা মানবে তারা বলেন তারা। আল্লাহর নাম সালাম,
তিনি দিয়েছে ইসলাম, যারা মানবে তারা হচ্ছে মুসলমান। আর আল্লাহর কাছে কিন্তু কোনো দলাদলি নাই, আল্লাহর কাছে একটাই দল, তার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত কমপ্লিট কোড অফ লাইফ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ঠিক কি না বলেন? তাহলে কবরে এই প্রশ্ন আছে না নাই? আছে। বলেন না কেন? আছে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। এই রব মানে আমাদের রবকে। আল্লাহ। বলেন না কেন? এখন মুখে শুধু আল্লাহ বললেই হবে না, আল্লাহর জমিনে জীবিত থাকা অবস্থায় সেই আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানতে হবে, তবেই আমরা কবরে বলতে পারবো যে আমার রব ছিল আল্লাহ। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার বলবে, মা দিনুকা, তোমার দল কি? আমার দল দিনুল। বলেন আমাদের দলের নাম কি? তাহলে আমাদের দল হচ্ছে ইসলাম। এরপরে বলবে, মান নাবিয়ুকা, তোমাদের দলের নেতাকে? আমাদের নেতার নাম কি? ওই দুনিয়ার অমক নেতা তমক নেতা বাদ দেন, একমাত্র নেতা যার 63 বছর জিন্দিগির মধ্যে পাপের কোনো কালো দাগ নাই। ঠিক কিনা বলেন? আমাদের একমাত্র নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, এই তিনটা কথার সাথে কি কারোর কোনো দ্বিমত আছে? আমাদের রব আল্লাহ, আমাদের দল ইসলাম, আমাদের দলের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের মাঝে কোনো দলাদলি। এই তিনটা মেনে কবরে যাওয়ার দরকার আছে না নাই? বলেন এই তিনটা বিধান মানার দরকার আছে না নাই? আসুন এবার একটা মূল আলোচনায় প্রবেশ করি। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে 5 ভাগে ভাগ করেছে। কয় ভাগ? বলেন কয় ভাগ? কোরআনের ভাষায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ভাগে ভাগ করেছে। গোটা পৃথিবীতে বর্তমানে 800 থেকে 850 কোটি মানুষ আছে, এর মধ্যে 180 থেকে 200 কোটি মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 800 থেকে 850 কোটি মানুষদেরকে মুক্তির জন্য, নাজাতের জন্য, হেদায়েতের জন্য যে কিতাব দিয়েছে, নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই 800 কোটি মানুষদেরকে 5 ভাগে ভাগ করেছে। কয় ভাগ? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বরে মুমিন। 1 নম্বরে আমরা কি? মুমিন। বলেন না কেন? নিজের পরিচয় দেন আমরা মুসলমান ইমানদার। ঠিক কি না? এদের পরিচয় কি, পরিণাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে কোরআনুল কারীম থেকে মানুষদেরকে ভাগ করেছে মুমিন। মুমিন কারা? এদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি রেখেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার যারা জান্নাতে যাবে, বলেন ঈমানদার যারা জান্নাতে যাবে। এখন আল্লাহকে বলি, কোরআনকে বলি, কোরআন ঈমানদার কারা বলো? জানার দরকার আছে না নাই? জানবো কোথায় থেকে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার কারা তাদের কথা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমানদার হচ্ছে তারা। 1 নম্বরে যারা ঈমান আনে কার প্রতি? সবাই কথা বলবেন, কার প্রতি? আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? এখন আল্লাহর প্রতি ঈমান আছে বললেই হবে না, আল্লাহর প্রতি ঈমান আনার শর্ত 4টা। জোরে বলেন কয়টা? আল্লাহর প্রতি ঈমান আনার শর্ত 4টা।
এক নম্বরে আল্লাহর জাতের প্রতি, 2 নম্বরে আল্লাহর সিফাতের প্রতি, 3 নম্বরে আল্লাহর কুদরত বা হুকুকের প্রতি, 4 নম্বরে আল্লাহর হুকুম এবং আহকামের প্রতি। 1 নম্বরে আল্লাহর জাতের প্রতি, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক, বলেন আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরার মধ্যে পরিচিত সূরা ইখলাসের মধ্যে তার পরিচয় তুলে ধরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক, তার কোনো অংশীদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, তার কোনো, তিনি কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক, তার কোনো পার্টনার, তার কোনো অংশীদার। আল্লাহর প্রতি ঈমান আনার 1 নম্বর শর্ত আল্লাহর জাতের প্রতি তিনি এক অদ্বিতীয়, ঠিক কিনা? 2 নম্বরে তার সিফাত মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম আছে, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, কায়দায় 99টা নাম আছে না নাই? সূরা আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে বলেন শুধু এই 99টা আল্লাহর নাম নয়, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর আরো অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে। সুবহানাল্লাহ কোন। অসংখ্য নামের মধ্যে একটা নাম ইয়া রাজ্জাক, আমাকে আপনাকে রিজিক দেয় কে? আল্লাহ। বলেন না কেন? আল্লাহ। গাভী আমাদের দুধ দেয় নাকি? না। গাভীকে খাওয়ালাম খোল ভুসি আর কাঁচা ঘাস, কিন্তু উলান থেকে স্বচ্ছ সাদা ভিটামিন দুধ বের করে দিচ্ছে কে? আল্লাহ। তার মানে রিজিক দাতা কে? আমার চাকরি, আমার ইমামতি, আমার বক্তব্য, আমার শিক্ষকতা, আমার সাংবাদিকতা, আমার কোনো কর্ম আমাকে রিজিক দেয় না। রিজিক দেওয়ার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। কিন্তু ওইগুলো মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে রিজিক দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য রিজিক দাতা এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে কে? আল্লাহ। 3 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস আনার অর্থ হচ্ছে আল্লাহর শক্তি কুদরতের প্রতি বিশ্বাস করা। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহর ক্ষমতা কি দুনিয়ার সরকারদের মতো? না। আল্লাহ পাক বলতেছেন ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি। আমার আফসোস, কোরআনের অসংখ্য জায়গায় বলেছে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে মনে করে যে মনে হয় কেউ একজন আল্লাহ আছে, কিন্তু আমি আল্লাহর যে কি কুদরত, কি শক্তি, আসমানের দিকে তাকিয়ে দেখো, খুঁটিবিহীন নীল আসমানকে আমি আল্লাহ সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ কোন। এই জমিনটাকে তাকিয়ে দেখো, জমিনটাকে কি সুন্দর করে রেখে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে রেড সিগন্যাল দেয় কিনা? ওই যে বলতেছে ভূমিকম্প আসবে, এগুলো আমাদের হাতের কামাই, ঠিক কিনা বলেন? যে জমিন ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, বাউলরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু তার বিরুদ্ধে আবার একদল আন্দোলন করতেছে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে এই জমিনে থেকে আন্দোলন করবা, আর এই জমিনের মালিক ছেড়ে দেবে? বলেন না কেন? তাহলে এই জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। তাহলে এই জমিনে হুকুম আইন চলবে একমাত্র, আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাক 3 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ আল্লাহর ক্ষমতার প্রতি বিশ্বাস। জনগণ ক্ষমতার উৎস নয়, একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলেন না কেন? আল্লাহ। সূরা ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে গোটা কুল কায়নাতের ক্ষমতা। আল্লাহু আকবার। 4 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনার শর্ত আল্লাহ যা আদেশ করেছে তা পালন করা, আল্লাহ যা কোরআনে নিষেধ করেছে তা ছেড়ে দেওয়া। এই 4টা শর্ত যদি মানি তবেই হবে আল্লাহর প্রতি ঈমান আনা, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর জাতের প্রতি, সিফাতের প্রতি, হুকুকের প্রতি, হুকুম আহকামের প্রতি। এরপর আল্লাহ পাক বলতেছেন ও রাসূলি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? রাসূলের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি ঈমান আনার মৌলিক শর্ত দিয়েছে 3টা। জোরে বলেন কয়টা? 3টা। আপনাদের খারাপ লাগতেছে? এভাবে কি ভেঙে ভেঙে বলবো? তাহলে নবীর প্রতি ঈমান আনার শর্ত কয়টা? 3টা। 1 নম্বরে নবীর প্রতি ঈমান আনার শর্ত আমার আপনার নবীর প্রতি যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছে, নবী যেই কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, এই কিতাবের প্রতি, কোরআনের প্রতি ঈমান আনতে হবে, ঠিক কিনা?
সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনো ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করো। নেক আমল কি? কোরআনের মধ্যে যা আছে সেই কাজটা নবীর সুন্নাহ মোতাবেক করা মানেই হচ্ছে নেক কাজ। সুবহানাল্লাহ কোন। এবং নুজ্জিলা আলা মুহাম্মাদের কাছে যে কিতাবটা নাজিল করেছি এই কিতাব যদি মেনে নাও, 1 নম্বরে তোমরা রাসূলের প্রতি ঈমান আনছো। তাহলে রাসূলের প্রতি ঈমান আনার 2 নাম্বার শর্ত রাসূলের সুন্নাহ মানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনারা একটু বলবেন আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? অবশ্যই। আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? তাফসিরে কাবীর আল্লামা ইমাম ফখরউদ্দীন রাজি 2টা ব্যাখ্যা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায় অথবা আল্লাহকে ভালোবাসতে চায়, সবাই বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা? জি ভাই। আবার নিজেরাও আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? যদি চাই আল্লাহ পাক শর্ত দিয়েছেন ফাত্তাবিউনি, আল্লাহ পাক বলতেছেন আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে যদি ভালোবাসা পেতে চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আল্লাহ শিক্ষা দিচ্ছে অনুসরণ করতে হবে কাকে? রাসূলকে। সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদের যা আদেশ করে তা পালন করো, আমার রাসূল যা নিষেধ করে তা ছেড়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে সেই রাসূলের সুন্নাহ মানার দরকার আছে না নাই? এক জায়গায় না, সব জায়গায়। আল্লাহর রাসূল মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে 10 বছর। কত বছর? 10 বছর। বলেন না কেন? 10 বছর। দাড়ি রাখা কি? সুন্নত। দাড়ি রাখা কি? সুন্নত। টুপি পরা কি? সুন্নত। জুব্বা পরা কি? সুন্নত। মেসওয়াক করা কি? সুন্নত। ওই নবীর সুন্নাত মক্কায় থেকে হিজরত করে মদিনায় গিয়ে আল্লাহর কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছে। আমরা মিসওয়াক করা সুন্নাত মানি, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত মানি, টুপি পরা সুন্নাত মানি, দাড়ি রাখা সুন্নাত মানি, কিন্তু কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করতে হবে এই সুন্নাত মানতে চাই না। ঠিক কিনা বলেন? তাহলে সব সুন্নাত মানার দরকার আছে না নাই? তাহলে রাসূলের প্রতি 1 নাম্বার ঈমান। কথা কি আমার বুঝতেছেন ভাই? জি জি। 1 নাম্বার অর্থ আল্লাহ যে কোরআন নাজিল করেছে তা মেনে নেওয়া। 2 নাম্বার রাসূলকে অনুসরণ করা। কি করা? বলেন রাসূলকে কি করা? অনুসরণ করতে হবে। 3 নাম্বারে রাসূলের প্রতি ঈমান আনার শর্ত রাসূল আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবে না। একটু মনোযোগ দেন, বললে তো হবে না। একটু মনোযোগ। খারাপ লাগতেছে, খারাপ লাগলে শেষ করে দেবো। হ্যাঁ? আমি তো কোরআনের আয়াত দিয়ে কথা বলতেছি, এক একজন বক্তার এক এক রকমের। আমি তো আয়াত ছাড়া কি কথা বলতেছি নাকি? না না, ঠিক আছে। এরকম ভেঙে ভেঙে ওই কিচ্ছা কাহিনী, এক ফাতেমা ওমরের কাহিনী ধরলে 2-3 ঘন্টা আমিও তো বলতে পারবো, কিন্তু লাভ আছে কোনো? কাঁচা কাঁচা কথা বলতেছি আয়াত দিয়ে, এগুলো মানার দরকার আছে না নাই? আছে। তাহলে 3 নাম্বার নবীর প্রতি ঈমান আনার শর্ত আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবে না। বলেন আসবে আর? না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একদিন সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা শোনো, আমার পরে যদি কেউ নবী হতো, ওমরের মধ্যে নবী হওয়ার সকল গুণ আছে, কিন্তু লা নাবিয়্যা বা'দা ওয়া রাসূলা, আমার পরে কোনো নবী এবং রাসূল নাই। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের বৈশিষ্ট্য দেখে এই কথা বললেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল আসবে না। কিন্তু রাসূল বলে গেছে আমার পরে 30 থেকে 32 জন ভণ্ড নবী দাবি করবে। কয়জন? 30 থেকে 32 কিয়ামতের আগে ভণ্ড নবী দাবি করবে। সর্বশেষ 29 নম্বরে যে ব্যক্তি নবী দাবি করেছে সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী দাবি করেছে, কিন্তু গোলাম আহমদকে নবী বলা জায়েজ? বলেন না কেন? না। গোলাম আহমদ
কাফের, ঠিক কিনা বলেন? কাদিয়ানি সম্প্রদায় যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা মুসলমান ইমানদার হতে পারে না। কথা বলেন না কেন? তারা এই দেশে থাকবে, কোনো সমস্যা নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে বসবাস করতেছে, তারাও অমুসলিম পরিচয় নিয়ে এই বাংলাদেশে বসবাস করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমার নবীকে যারা শেষ নবী মানে না, এরা মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, কারণ আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোনো নবী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন এজাল পুরুষের পিতা নয়, তবে তার পুত্র সন্তান 3 জন ছিল, তৈয়ব, কাসেম, ইব্রাহিম, কেউ কেউ বলেছে 4 জন। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ইন্তেকাল করে আল্লাহর যাকে সারা দিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথাটা বললেন? কেন সন্তানদেরকে ছোট্টকালে নিয়ে গেলেন? বলবো নাকি? ছোট্ট থাকতে নিয়ে যাওয়ার কারণ আল্লাহ ভালো করেই জানে আমার দেশে পীরের ছেলে পীর হয়। কথা বলেন না কেন? আমার দেশে পীরের ছেলে কি হয়? নেতার ছেলে আছে না নাই? এই তন্ত্র আমার দেশে চলে কিনা? পীরের ছেলে পীর, কোনো লেখাপড়া নাই, যোগ্যতা নাই, দাদা পীর ছিল, বাপ পীর ছিল, ওর লেখাপড়াও দরকার নাই, গদ্দিনিসীন পীর আছে না নাই? তাহলে নবীর যদি সন্তান জীবিত থাকতো, আবেগী কিছু মুসলমান বলতো যে নবীর ছেলে নবী। কথা বলেন না কেন? এই জন্য তাকে যে নেস কাটা বলে গালি দেবে, এই গালি দেওয়ার সুযোগ নাই। কন্যাগুলোকে আল্লাহ পাক জীবিত রেখে 3টা পুত্র সন্তান শিশুকালে নিয়ে গিয়ে বুঝিয়ে দিল যে আমার নবী নেস কাটা বা নির্বংশ নয়, আমার নবীর সন্তান ছিল, কিন্তু আমার নবীর পরে নবী দাবি করার সুযোগ আছে বিদায় আমার আল্লাহ তাদেরকে আগেই পৃথিবী থেকে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমার আপনার নবীর পরে আর কোনো নবী। তাহলে নবীর প্রতি ঈমান আনার শর্ত কয়টা? 1 নম্বরে নবীর কাছে যে কিতাব নাজিল হয়েছে সেটা মেনে নেওয়া, 2 নম্বরে নবীর সুন্নাহ অনুসরণ করা, 3 নম্বরে আমার আপনার নবী শেষ নবী মেনে নেওয়া, ঠিক কিনা বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি এই শর্তগুলো মেনে যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস লিখে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে কোরআনের ভাষায় মানুষ 5 প্রকারের, 2 নম্বর প্রকার হচ্ছে কাফের। জোরে বলেন তো কি? বলেন 2 নম্বরে কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিতে গিয়ে বলেন সূরা বাকারার 39 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় কাফের হচ্ছে তারা, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা কোরআনের আয়াত মানে না, যারা কোরআনের আইন মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা কি? কাফের। বলেন তারা কি? আল্লাহ পাক বলেন, উলাইকা আসহাবুন নার, আর তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ বলেন। হুম ফিহা খালিদুন, আর তারা জাহান্নামে থাকবে চিরস্থায়ী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কাফের তারা, আল্লাহকে অস্বীকার করে যারা, তারা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাতু জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা
আল্লাহকে অস্বীকার করে বিআয়াতিনা, এবং কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে তারা কাফের। সাউফা নুসলিহিম নারা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অচিরেই জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবো। এবং জাহান্নামের আগুনের মধ্যে সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে রক্ত গোস্ত চর্বিগুলো খসে খসে বলবে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এবং একের পর এক সেই চামড়াগুলো মাংসগুলো পরিবর্তন করে দেবে। আযাব, একের পর এক আযাব দেওয়ার জন্য কাফেরদের শরীরের মধ্যে মাংস আবার লাগিয়ে দেওয়া হবে। তাহলে আল্লাহকে অবিশ্বাস করে যারা, কোরআনের আয়াতকে মানে না যারা, কাফের তারা। কাফের যারা জাহান্নামে যাবে, তারা মুমিন যারা জান্নাতে যাবে, তারা কাফের যারা জাহান্নামে যাবে। 3 নম্বরে কোরআনের ভাষায় মানুষ হচ্ছে মুশরিক। জোরে বলেন কি? মুশরিক। আমার কথা কি বুঝতে পারতেছে? বিল্লাহ কন। তাহলে মুশরিকদের জন্য জান্নাত হারাম ঘোষণা কার? আল্লাহ। কি জন্য? মুশরিক আল্লাহকে মানার পাশাপাশি দুনিয়ার মানুষদেরকে আইনদাতা হিসাবে মানে। কথা বলেন না কেন? তাহলে আল্লাহর সাথে কোনো শরিক স্থাপন করা যাবে? আল্লাহর সাথে যারা শরিক স্থাপন করবে তারা হচ্ছে মুশরিক। আর মুশরিকদের জন্য ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ঠিক কিনা বলেন? ওয়া ওয়াহুন নার, এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। কি রয়েছে বলেন না কেন? ওমা আলিজ জালিমিনা মিন আনসার, এবং সেই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী, বলেন না কেন সাহায্যকারী। তাহলে 1 নম্বরে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? 5 প্রকার। বলেন কয় প্রকার? 1 নম্বরে হচ্ছে মুমিন, 1 নম্বরে বলেন না কেন? 2 নম্বরে কাফের, 2 নম্বরে কাফের, 3 নম্বরে মুশরিক, 4 নম্বর হচ্ছে মুলহিদ। বলেন তো কি? মুলহিদ মানে হচ্ছে নাস্তিক। মুলহিদ মানে কি? নাস্তিক। নাস্তিক কারা? যারা আমার আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না। আছে না নাই? আছে তো। বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ কন। নাউজুবিল্লাহ। আল্লাহ একজন আছে না নাই? আছে। বলেন আল্লাহ একজন আছে না নাই? আছে। আল্লামা সাইদি একটা উদাহরণ দিয়েছে ওয়াজের মধ্যে। তিনি বলেছে যে আল্লাহ যদি নাই, নাস্তিকদের কথা মতোই যদি হয়, কিয়ামতের দিন যাওয়ার পরে দেখলাম যে আল্লাহ নাই, তাহলে বেঁচেই গেলাম। কিন্তু যদি দেখি আছে, কি হবে তা? তাহলে মেনে গেলে লাভ আছে না নাই? লাভ আছে। নাস্তিকরা যায় দেখবে যে আল্লাহ আছে, কিন্তু দুনিয়াতে তারা মানে। কিন্তু আমরা মানছি, যায় যদি দেখি আল্লাহ আছে, ভুল ত্রুটি যা আছে বলবো আল্লাহ তোমারে তো বিশ্বাস করছি। ঠিক কিনা বলেন? কিন্তু যদি না মানি কিয়ামতে বলার তো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? এই নাস্তিকদেরকে আল্লাহ পাক মানুষের জাতি বলে নাই। নাউজুবিল্লাহ কন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতের শেষ অংশে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নাস্তিক যারা, মুরতাদ যারা, আল্লাহকে মানে না যারা, উলাইকা কাল আনআম, এরা মানুষ নয়, যদিও মানুষের মতো দেখতে তারা চতুষ্পর জানোয়ার। নাউজুবিল্লাহ কন। শুধু এতটুকুই নয়, বালহুম আদল, বরং শুকুর কুকুরের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কন। উলাইকা হুমুল গাফিলুন, এবং তারাই হচ্ছে সবচেয়ে বড় গাফেল, তারাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ কন। নাউজুবিল্লাহ। তাহলে কয়টার পরিচয় পেলাম? বলেন না কেন কয়টা? সবাই বলেন। 1 নম্বরে মুমিন, 1 নম্বরে, 2 নম্বরে কাফের, 3 নম্বরে মুশরিক, 4 নম্বরে মুলহিদ। এবার মুমিন এবং কাফেরের মাঝামাঝি একটা আছে, নাম হচ্ছে মুনাফিক। নাম কি? মুনাফিক। এখন যদি বলেন হুজুর হিন্দু দেখবো, কোথায় যাবেন? পাশের রাষ্ট্র দাদাবাবুর, ওই দেশে হিন্দু আর হিন্দু। ঠিক কিনা বলেন? যদি বলেন হুজুর বৌদ্ধ দেখবো, কোথায় যাবেন? আর এক পাশের রাষ্ট্র মায়ানমারে শুধু বৌদ্ধ। যদি বলেন হুজুর খ্রিস্টান দেখবো, কোথায় যাবেন? আমেরিকায় যান, শুধু খ্রিস্টান আর খ্রিস্টান। ঠিক কিনা বলেন? যদি বলেন হুজুর ইহুদি দেখবো, কোথায় যাবেন? ইসরায়েলে যান, সেখানে ইহুদি আছে না নাই? আছে। যদি বলেন হুজুর মুনাফিক দেখবো, কোথায় যাবেন? বলেন না কেন? মসজিদে নয়। কোরআনের কথা শুনলে খারাপ লাগে যাদের, কোরআনের কথা পছন্দ হয় না যাদের, ইসলামের কথা ভালো লাগে না যাদের, এরা কি? মুনাফিক। বলেন না কেন? মুনাফিক। কে বলতে ফতোয়াকার? আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন
বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 138 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুনাফিক যারা, মুনাফিক কারা? আল্লাহকেও মানে শয়তানকেও মানে এমন মানুষ আছে না নাই? মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর হুকুমে, মসজিদ থেকে বের হয় সুদ খায় শয়তানের হুকুমে, আছে না নাই? ও কি আর মুমিন নাকি? বলেন না কেন? ও কি মুমিন? না। ওর নাম কি? মুনাফিক। বলেন না কেন? মুনাফিক। ওর নাম হচ্ছে মুনাফিক। যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, পাশাপাশি সুদ, ঘুষ, জেনা, বেবিচার, ইসলামের মৌলিক বিষয়গুলো মানে, পাশাপাশি আবার হারাম বিষয়গুলো ছাড়ে না, আল্লাহর ভাষায় সে মুনাফিক। ঠিক কি না বলেন? আর মুনাফিকদেরকে আল্লাহ পাক বলতেছেন বাশশিরিল মুনাফিক, মুনাফিকদেরকে সুসংবাদ দাও। আচ্ছা, খারাপ কাজে কি সুসংবাদ আছে? কিন্তু আল্লাহ পাক বলতেছেন বাশশিরিল মুনাফিক, মুনাফিকদেরকে সুসংবাদ দাও। কেন? কারণ মুনাফিকরা ইসলাম নিয়ে হাসি তামাশা করে, কোন সময় কোরআনের মঞ্চেও থাকে, আবার সুযোগ বুঝে যাত্রার প্যান্ডেলেও থাকে, আছে না নাই? এইগুলো কি? মুনাফিক। এইগুলো কি? মুনাফিক। ইসলাম নিয়ে তামাশা করার কারণে আল্লাহ পাক বলতেছেন এদেরকে, যেহেতু ইসলাম নিয়ে তামাশা করে, আল্লাহ পাক হাসির ছলে তাদেরকে বলতেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। নাউজুবিল্লাহ কল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 140 নম্বর আয়াতের শেষের অংশে এবার বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নামে মুনাফিক এবং কাফেরদেরকে একত্রিত করা হবে। এবার একটু বেনটা পরিষ্কার করে বলেন, মুমিন যাবে কোথায়? জান্নাতে। কাফের যাবে কোথায়? জাহান্নামে। আর মুনাফিক যাবে কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তর। বলেন, মুনাফিক যাবে কোথায়? জাহান্নামের সূরা নিসার সর্বনিম্ন। 145 নম্বর আয়াতের শেষ অংশে রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিক যারা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সে যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এবার বড় বড় কয়েকটা কাফেরের নাম স্মরণ করা দেই। আবু জেহেল, ফেরাউন, উতবা, সাইবা, এগুলো বড় বড় কাফের। বড় বড় কি? কাফের। এরা যাবে জাহান্নামে। এরা যাবে কোথায়? কিন্তু মুনাফিক যারা, জাহান্নামে শুধু নয়, জাহান্নামের সর্বনিম্ন সর্বনিকৃষ্ট স্থান কাফের মুশরিকদের নিচে যাবে মুনাফিক। ঠিক কি না? কারণ এদের মুনাফিক কিন্তু চেনা যায় না, দাড়ি নিয়ে টুপি নিয়ে মুনাফিক, আছে না নাই? আছে, আছে। সূরা বাকারার 8 নম্বর আয়াত। মিলে যাচ্ছে নাকি পয়েন্টে? আয়াত দিয়ে বলতেছি, আমি কি কাউরে চিনি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিক কি? আল্লাহর রাসূলের কাছে এসে বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনছি কোরআনের প্রতি, আপনার প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনছি। না, আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ওদের মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই। বলেন, মুখের কথার সাথে মনের কথার কোনো মিল। বাংলাদেশের মুনাফিকদের একটা পরিচয় কি বলবো? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, হে নবী আপনি মুনাফিক দেখবেন, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা এসে বলবে কোরআনের প্রতি ঈমান আনছি, ওমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, এবং কোরআনের পূর্বে যে কিতাব নাজিল হয়েছে তার প্রতিও ঈমান আনছি। এই কথাগুলো তারা বলবে, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু যখন তারা বিচার ফয়সালা করতে যাবে তখন তারা নিজের তৈরি করা আইন মানবে। আছে না নাই? তগুদের আইন আমার দেশে আছে না নাই?
কিন্তু একমাত্র আইনদাতা কে? বলেন একমাত্র আইনদাতা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যাচ্ছি, শেষ করে দিচ্ছি তো, কালেকশনের দিকে যাব। কথাগুলো একটু শেষ করা লাগবে না ভাই? 2-5 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। এটা কি মাহফিলের শুধু কালেকশন করলেই হবে না? কোরআনের কথা শোনার দরকার আছে। কালেকশন তো হবে। এখানে লেখা আছে কি? উন্নতি কল্পে, মসজিদের উন্নতির পাশাপাশি আমাদের সমাজের মুসলমানদের ঈমান এবং আমলের উন্নতি দরকার। তাহলে আমাদের তো দাওয়াত দিয়ে নিয়ে আসার কোনো দরকার নাই। 500 টাকা করে চাঁদা ধরলেই তো হয়ে যেত, যে এই সমাজে যারা আছে 500 টাকা করে দিতে হবে। তাহলে তো এত টাকা খরচ করে মাহফিল করা লাগতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিল মূর্খদের আইন তালাশ করো? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, অথচ আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম কোরআনের আইন দিয়েছি। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। এরপরে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক সূরা ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, জাফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোন দিকে তোমরা দৌড়াও, কার আইনের দিকে দৌড়াও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান আর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায় তাওআ ওয়া কারহা, একমাত্র আইন মানে কার? আল্লাহ। বলেন সৃষ্টিকুল একমাত্র আইন মানে কার? আল্লাহ। সূর্যের দিকে তাকান, আইন মানে কার? আল্লাহ। ওই যে শুরুতে আল্লাহ পাক বলেছেন পূর্ব দিক থেকে উঠবা, পশ্চিমে ডুবে যাবা। কোনোদিন কি সূর্য পশ্চিমে উঠছে? না। বলেন না কেন? না। চাঁদ কোনোদিন দুপুর 12টার সময় চাঁদ উদিত হয়েছে? না। রাত 10টার সময় সূর্য উঠেছে? না। এই বিধানগুলো মানতেছে কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাহু আসলামা, মেনে নিয়েছে তারা, সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত সৃষ্টিকুল আছে তাওআ ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় সব সৃষ্টিকুল আমি আল্লাহর হুকুম মানতেছে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর হুকুম আমার আপনার মানার দরকার আছে না নাই? যদিও ভাইরা পরিবেশটা এলোমেলো ছিল, সবগুলো কথা কোরআনের আয়াত থেকে বলছি, ঠিক কিনা বলেন? আয়াতের দলিল দিয়ে বলছি কিনা? বলেন না কেন? আয়াত দিয়ে বলছি কিনা? কোরআনের কথা শোনার পরেও যদি কারোর মন খারাপ হয়, গায়ে লাগে, ওই দোষ কি হুজুরের? দোষ কার? দোষ কার? আল্লাহর দোষ দিচ্ছেন। কোরআনের কথা দোষ দোষ যে ব্যক্তি মানতে পারে না তার, ঠিক কিনা বলেন? একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। সূরা নিসার 61 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। শেষ আয়াত মনোযোগ দিয়ে শোনেন। অ মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ আমি আল্লাহ নাজিল করেছি। এবার বলেন তো আল্লাহ নাজিল করেছে কি? আল কোরআন। সবাই বলেন কি? আল কোরআন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন মানুষদেরকে কোরআনের দিকে ডাকবেন, এমন কিছু মানুষ আছে তারা কোরআন শুনতে আসবে, আসার পরে যখন কোরআনের সাথে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন মিলবে না, তখন তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। ঠিক। আছে না নাই? যারা কোরআনের কথা শোনার পরে নামাজের কথা ভাল লাগে, রোজার কথা ভাল লাগে, হজের কথা ভাল লাগে, মুসলমানকে যখন বলি এই জমিন যার, জমিনে আইন চলবে তার, মন খারাপ করে। অথচ এটাও সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলা লাহুল খলকু ওয়াল আম, এ জমিন যার, এ জমিনে আইন চলবে তার, ঠিক কিনা বলেন? তাহলে সব কোরআনের সব বিধান মানার দরকার আছে না নাই? সর্বশেষ বলে দিচ্ছি ভাই, অনেকে বলেন যে কোরআনের মধ্যে হুজুর রাজনীতি নাই, এই নাই, সেই নাই। কোরআনের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ কোন। কোরআনের মধ্যে সব আছে না নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের আলোচনা থেকে যতটুকু শুনেছি, আল্লাহ পাক আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।